নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের পবিত্র মক্কা নগরীতে বনু হাশিম গোত্রের হস্তি বাহিনীর ঘটনার প্রথম বছর রবিউল আউয়াল মাসের ৯ তারিখ সোমবার ভোরে জন্মগ্রহণ করেন। এটা ছিল পারস্য সম্রাট কিসরা নওশেরওয়ার সিংহাসনে অভিষেকের ৪০তম বছর। ঈসাই তারিখ ছিল ৫৭১ খ্রিস্টাব্দের ২০ কিংবা ২২শে এপ্রিল। ইবনে সাদ বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত মাতা বলেন, আমি যখন তাকে প্রসব করি তখন আমার পেটের ভেতর থেকে এমন একটি আলো বিচ্ছুরিত হয়ে যায় যার দ্বারা সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আলোকিত হয়ে উঠছিল। বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মের সময় আরও অনেক আশ্চর্য ও বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যেগুলো তার নবুয়ত ও রিসালাতের চিরন্ত সাক্ষী বলা যেতে পারে। পারস্য সম্রাট কিসরার প্রাসাদের ১৪টি গম্বুজ ভেঙে পড়ে ভূমিসাৎ হয়ে গিয়েছিল। মাজুসিয়া হাজার হাজার বছর ধরে যে আগুনের পূজা করত তা নিভে গিয়েছিল। সাওয়াহুজ শুকিয়ে গিয়েছিল এবং তার আশেপাশের গির্জাগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন তখন আমিনা তার দাদার কাছে পুত্রের শুভ জন্মের সুসংবাদ পাঠালেন। আব্দুল মুতালেব খুশি হয়ে ছুটি এলেন এবং আদরের পুত্রকে নিয়ে কাবায় দাখিল হলেন। আল্লাহকে ডাকলেন এবং তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আর পুত্রের নাম রাখলেন মুহাম্মদ। ইতিপূর্বে আরবে কোনোদিন কারো নাম মুহাম্মদ রাখা হয়েছিল না। এরপরে আরবের প্রথা অনুযায়ী জন্মের ৭ম দিনে তাকে খতনা করানো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের ১ সপ্তাহ পর্যন্ত নিজ মায়ের দুধ পান করলেন। এরপর সর্বপ্রথম তাকে আবু লাহাবের বাদী সুয়াইবা দুধ পান করান। এ সময় সুয়াইবার কোলেও বাচ্চা ছিল আর তার নাম ছিল মাসরুর। তৎকালীন সময়ে নগরবাসী আরবদের নিয়ম ছিল, কোনো বাচ্চার জন্ম নেওয়ার পর গ্রামীণ এলাকায় ধাত্রী খুঁজে বাচ্চাকে তার হাতে সমর্পণ করত। উদ্দেশ্য ছিল যাতে বাচ্চার প্রবৃদ্ধি ও পুষ্টি সাধন সুন্দর হয়, তার শরীর শক্ত ও মজবুত হয়, তার কোষ ও গঠন সুসংহত হয় এবং ছোটবেলাতেই যেন বিশুদ্ধ আরবি ভাষা শেখা হয়ে যায়। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আব্দুল মুতালিব ধাত্রীর খোঁজ নিলেন। বনু সাদ বিন বকর কাবিলার হালিমা বিনতে আবু জুয়াইব আবদুল্লাহ বিন হারেস নামের এক ধাত্রী মহিলা ও একই কাবিলা তার স্বামী হারিস বিন আব্দুল উস, তার বুনিয়ত ছিল আবু কাবসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানো ও লালন পালনের জিম্মাদারি গ্রহণ করেন। এই পরিবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই বোন ছিলেন আব্দুল বিন হারিস, আনিসা বিনতে হারিস এবং হুজাইফা বা জুজামা বিনতে হারিস। তিনি সীমা নামে অধিক প্রসিদ্ধ ও পরিচিত ছিলেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুরতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু হযরত হালিমা রাদিয়াল্লাহু এর সূত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছিলেন। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা বিন আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছিলেন, কারণ হামজা রাদিয়াল্লাহুকেও ছোটবেলায় বনু সাদ বিন বকরের এক মহিলার কাছে দুধ পান করাতে দেওয়া হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা হালিমার কাছে থাকাকালে একদিন সেই মহিলা তাকে দুধ পান করান। এভাবে হামজা রাদিয়াল্লাহু দুই দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই ছিলেন, প্রথমত সুয়াইবার দিক দিয়ে আর দ্বিতীয়ত বনু সাদের সেই মহিলার দিক দিয়ে। এই সময় হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন এমন বরকত প্রকাশিত হতে দেখলেন, যা দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। তার কণ্ঠেই শুনুন এর বিস্তারিত বর্ণনা। হালিমা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, সেবার তিনি তার স্বামী ও কোলে দুধের বাচ্চাকে নিয়ে বনু সাদ বিন বকরের মহিলার সঙ্গে দুগ্ধবাহী শিশুর খোঁজে বেরিয়েছিলেন। তিনি বলেন, এটা ছিল চরম দুর্ভিক্ষের বছর, আমাদের তখন কিছু ছিল না। তিনি বলেন, আমি একটি সাদা গাধার উপরে সোয়ার ছিলাম। আমাদের কাছে একটি উট ছিল, কিন্তু আল্লাহর শপথ তাতে এক ফোঁটা দুধও ছিল না। আমার বাচ্চা রাতভর ক্ষুধায় চিৎকার করত, যার কারণে আমরা রাতে ঘুমাতে পারতাম না। না আমার স্তনে তার জন্য যথেষ্ট পরিমাণে দুধ ছিল, আর না আমাদের পুষ্টিতে তার পেট ভরানোর মতো কিছু ছিল। কিন্তু আমরা হতাশ হয়ে হাল ছেড়ে দেইনি। আমরা এই কঠিন দুর্ভিক্ষের মধ্যেও বৃষ্টির আশা করতাম। বিপদের এই ঘন ঘন অন্ধকারের মতো মুক্তির আলোর স্বপ্ন দেখতাম। এই সবকিছু ভেবেচিন্তে আমি আমার গাধার ওপরে সওয়ার হয়েছিলাম, কিন্তু সেটা দুর্বলতা আর জীর্ণতার কারণে এতটা ধীরগতি সম্পন্ন ছিল যে
অন্য সকলের জন্য আমরা বড় মুসিবত হয়ে দেখা দিলাম। এভাবে আমরা যে কোনোভাবে দুগ্ধপায়ী শিশুর তালাশে মক্কায় পৌঁছে গেলাম। আমাদের যে মহিলার কাছেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্পণ করা হয়েছিল, সেই তাকে নিতে অস্বীকার করল। কেননা আমরা সকলেই শিশুর পিতা থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশী ছিলাম। সেই কারণে আমরা ভেবেছিলাম তার মা আর দাদা কিবা দিতে পারবে। এই কারণে কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করল না। অপরদিকে আমি ছাড়া কাকতালীয়ভাবে আমার সঙ্গে যে সকল মহিলা এসেছিল, তারা সকলেই একটি করে শিশু নিয়ে নিয়েছিল। বাকি ছিলাম কেবল আমি। পরিশেষে যখন আমরা ফিরে যাওয়ার সংকল্প করলাম, তখন আমি আমার স্বামীকে বললাম, আল্লাহর শপথ, এভাবে খালি হাতে আমার সঙ্গীদের মধ্যে ফিরে যেতে আমি একটুও পছন্দ করি না। চলো আমরা গিয়ে সেই ইয়াতীম শিশুটিকে নিয়ে আসি। আমার স্বামী বলল, কোনো ক্ষতি নেই, যাও তুমি বাচ্চাটিকে নিয়ে এসো। হতে পারে আল্লাহ তার মধ্যে আমাদের জন্য অনেক বরকত রেখে দিয়েছেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু বলেন, এরপরে আমি গিয়ে তাকে নিয়ে এলাম। যখন আমি তাকে আমার কোলে রাখলাম, তখন আমার স্তন দুধে ভরে গেল। সে পরম তৃপ্তি ভরে আমার দুধ পান করল। তার সঙ্গে তার দুধ ভাইও তৃপ্তির সঙ্গে পান করল। এরপর তারা উভয়ই পরম শান্তিতে ঘুমিয়ে পড়ল। অথচ ইতিপূর্বে আমরা তাকে নিয়ে ঘুমাতে পারিনি। ইতিমধ্যে আমার স্বামী পুষ্টির কাছে গিয়ে দেখলেন যে তার ওলান দুধে পরিপূর্ণ হয়ে আছে। সুতরাং তা থেকে তিনি ও আমরা উভয় তৃপ্তি সহকারে পান করলাম। আমার পেট ভরে গেল। আমরাও সে রাতে মন ভরে শান্তিতে ঘুমিয়ে নিলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু বলেন, সকালে আমার স্বামী আমাকে বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একটি বরকতময় বাচ্চা নিয়ে এসেছ। আমি তাকে বললাম, আমারও মনের ধারণা তাই। তিনি বলেন, অতঃপর আমরা বের হলাম। আমি তাকে নিয়ে আমার দুর্বল গাধীটির ওপর সওয়ার হলাম। আল্লাহর কসম, সে এত জোরে জোরে পথ সঞ্চালন করতে লাগলো যে আমার সঙ্গীদের লাল উটও এত জোরে চলতে পারছিল না। এক পর্যায়ে আমার সঙ্গীরা আমাকে লক্ষ্য করে বলতে লাগলো, হে আবু জুয়াইবের মেয়ে, ব্যাপার কি? আমাদের উপর একটু রহম করো। এটা কি তোমার সেই গাধীটি নয় যার ওপর সওয়ার হয়ে তুমি এসেছিলে? আমি তাদেরকে বললাম, হ্যাঁ, আল্লাহর শপথ, এটাই সেই গাধী। তারা বলল, নিশ্চয়ই এটার কোনো বিশেষত্ব রয়েছে। তিনি বলেন, এরপরে আমরা বনু সাদে আমাদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। গোটা পৃথিবী তখন আমাদের জমিনের চেয়ে উষর কোনো জমিন আমার জানা ছিল না। কিন্তু সন্ধ্যাবেলা যখন আমাদের বকরিগুলো বাড়িতে ফিরে আসতো, তখন আমরা সেগুলোর পেট দেখতাম ভরে আছে, সেগুলোর উলানো দুধে ভরে আছে। এরপর আমরা সেগুলো থেকে দুধ দহন করে পান করতাম। অথচ আমাদের আশেপাশের অন্য কোনো মানুষের কপালে এক ফোঁটা দুধও জুটত না। এই কারণে আমার কওমের প্রতিবেশীরা তাদের রাখালদের বলে দিয়েছিল, তোমাদের সর্বনাশ হোক। আবু জুয়াইবের মেয়ে হালিমার রাখাল যেখানে তার বকরি নিয়ে বিচরণ করে, তোমরা সেখানে বিচরণ করতে পারো না। কিন্তু তাদের এত সব তদবিরের পরেও সন্ধ্যাবেলা তাদের বকরিগুলো খালি পেটে ও শূন্য উলানে বাড়ি ফিরে যেত, আর আমার বকরিগুলো ফিরে আসতো ভরা পেটে ও পূর্ণ উলানে। এভাবে আমরা দিনের পর দিন আল্লাহর পক্ষ থেকে বরকত আর রহমতের প্রবৃত্তি প্রত্যক্ষ করে আসতে লাগলাম। ইতিমধ্যে শিশু মুহাম্মদের বয়স 2 বছর পূর্ণ হলো। আমি তাকে দুধ ছাড়ালাম। তার শারীরিক প্রবৃত্তি ও পুষ্টি সাধন এতটা প্রগতিশীল ছিল যে অন্য কারো বেলায় তার চোখে পড়ে না। 2 বছর পূর্ণ হতে না হতেই সে একটি শক্ত বালকে পরিণত হলো। হযরত হালিমা রাদিয়াল্লাহু বলেন, এরপর আরবের নিয়ম অনুযায়ী আমরা তাকে নিয়ে তার মায়ের কাছে মক্কায় এসে উপস্থিত হলাম। কিন্তু আমরা তার বরকত দেখে মনের মণিকোঠায় সে আমাদের কাছে আরও কিছুদিন থাক এই প্রত্যাশা লালন করছিলাম। এই কারণে আমরা তার মায়ের সঙ্গে কথা বললাম। তাকে আমরা আরও বললাম, আপনি আপনার ছেলেকে বড় হওয়ার আগ পর্যন্ত আমাদের কাছে রেখে দিন, কারণ আমি তার ব্যাপারে মক্কায় মহামারীর ভয় করছি। তিনি বলেন, এভাবে আমরা তাকে তার মায়ের কাছ থেকে ফিরিয়ে নিয়েই তবে ঘরেই পা বাড়ালাম। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু সাদে ফিরে এলেন। ইবনে ইসহাকের বক্তব্য অনুযায়ী এর কয়েক মাস পরেই তার পক্ষ বিদারণের ঘটনা ঘটেছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অন্যান্য বালকদের সঙ্গে খেলা করছিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে শুইয়ে দিলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম
তার মোবারক বক্ষ বিদীর্ণ করে সেখান থেকে তার কলব বের করলেন। তা থেকে একটা রক্তপিণ্ড বের করলেন। অতঃপর বললেন, এটা আপনার শরীরে শয়তানের অংশ। এরপর একটি স্বর্ণের পাত্রে জমজমের পানি দিয়ে কলবটিকে তিনি ধুয়ে নিলেন। অতঃপর সেটাকে তার জায়গায় রেখে আবার আগের মতো শরীরে মিলিয়ে দিলেন এবং তাকে তার জায়গায় ফিরিয়ে দিয়ে গেলেন। এদিকে তার খেলার সাথী বালকগুলি দৌড়ে তার দুধমা হালিমার কাছে এসে বলল, মুহাম্মদকে হত্যা করে ফেলা হয়েছে। এরপরে তারা সবাই তাকে দেখতে গেল। ততক্ষণে তার চেহারার রং বিবর্ণ হয়ে গিয়েছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে সেই সেলাইয়ের চিহ্ন দেখেছি। এই ঘটনার পর হালিমা ভীত সন্ত্রস্ত হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মমতাময়ী মায়ের কোলে ফিরিয়ে দিয়ে গেলেন। এরপর তিনি 6 বছর বয়স পর্যন্ত তার মায়ের কাছেই লালিত পালিত হন। একদিন হঠাৎ আমিনা রাদিয়াল্লাহুর মনে অপার্থিব মুসাবির স্বামীর স্মৃতির ঝড় হয়ে আঘাত হানে। তিনি সিদ্ধান্ত নেন ইয়াসরিবে তার কবর জিয়ারতের জন্য যাবেন। সুতরাং ইয়াতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদেমা উম্মে আয়মন আর তার অভিভাবক আব্দুল মুতালিবকে সঙ্গে নিয়ে প্রায় 500 কিলোমিটার সুদূরে মক্কা থেকে মদিনার পথে রওনা হন। সেখানে 1 মাস অবস্থান করে আবার মক্কায় ফেরার জন্য যাত্রা করেন। কিন্তু পথিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন। ক্রমশ অসুস্থতার মাত্রা আরও বাড়তে থাকে। এভাবে একদিন মক্কা ও মদিনার মাঝামাঝি আবহাওয়া নামক স্থানে মৃত্যুসুধা পান করেন। মায়ের ইন্তেকালের পরে আব্দুল মুতালিব তাকে নিয়ে মক্কায় ফিরে এলেন। এদিকে পুত্র বিয়োগ, বিরহ, বেদনা বিশাল তরঙ্গের আকার ধারণ করে আশ্রে পড়ছিল তার হৃদয় নদের 2 কূলে। এতে করে ইয়াতিম পুত্রের প্রতি তার স্নেহ আর দরদ জোয়ারের পানির মতো বাড়তে থাকে। সে পুত্রে এখন নতুন করে এমন এক আঘাত পেয়েছে যা অতীত আঘাতে শুকিয়ে যাওয়া ক্ষতের আবার দগদগে ঘা সৃষ্টি করে। এভাবে ধীরে ধীরে দাদা আব্দুল মুতালিব পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এতটা মেহেরবান ও দুর্বল হয়ে পড়েন যা নিজের কোনো সন্তানের প্রতি হননি। সুতরাং ভাগ্যের লেখন তাকে বিজন মরুর সেই অজানা প্রান্তে একাকী ফেলে দিয়েছিল। তিনি তাকে সেখানে একাকী ছেড়ে দেননি। সেখানে তিনি তার সঙ্গ দিলেন, এমনকি নিজ সন্তানদের ওপরও তাকে সবকিছুর অগ্রাধিকার দিয়েছিলেন। ইবনে হিশাম বর্ণনা করেন, কাবার ছায়ায় আব্দুল মুতালিবের জন্য একটি আসন পাতা হতো। সেখানে তার ছেলেরা সেই আসনের চারপাশে বসে থাকত। তার সম্মানে কেউই সে আসনে বসত না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে এসে বসে পড়তেন। যখন তার চাচারা তাকে পেছনে নিয়ে আসতে চাইতেন, আব্দুল মুতালিব তাদেরকে বলতেন, আমার পুত্রকে ছেড়ে দাও, আল্লাহর কসম, তার ভেতরে আমি এক আশ্চর্য বিশেষত প্রত্যক্ষ করছি। এরপরে তাকে নিজের সঙ্গে সেই আসনে বসাতেন, তার পিঠে হাত বুলিয়ে দিতেন। তিনি যা করতেন তা দেখে আব্দুল মুতালিব পরম আনন্দ বোধ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হলো, তখন তার মেহেরবান পিতামহ আব্দুল মুতালিব মক্কায় ইন্তেকাল করলেন। মৃত্যুর পূর্বে তিনি তার পুত্রের লালন পালনের জিম্মাদারি অর্পণ করে যান তার পিতা আব্দুল্লাহ, সহোদর ভাই ও তার প্রতি যথেষ্ট স্নেহময় চাচা আবু তালিবের হাতে। আবু তালিব স্বীয় ভ্রাতুষ্পুত্রদের দিকে পূর্ণ মনোযোগ দিলেন। তাকে নিজের সন্তানদের সঙ্গে মিলিয়ে নিলেন, বরং তাদের চেয়েও অগ্রাধিকার দিলেন। তাকে বিশেষ সম্মান আর স্নেহের দৃষ্টিতে দেখতে লাগলেন। এভাবে জীবনের প্রায় 40টি বছরেরও অধিক সময় তার সঙ্গে ছায়ার মতো লেগে রইলেন। তার জীবন ও সব কিছুর ওপর সুরক্ষার চাদর টেনে রাখলেন সব সময়। তার কারণে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ আর মামলা মোকদ্দমায় লিপ্ত হলেন। তার যে সময়ে যা কিছু প্রয়োজন হলো সব কিছু মিটিয়ে গেলেন। আমরা এর প্রত্যেকটি যথাযথ স্থানে বর্ণনা করব ইনশাআল্লাহ। ইবনে আশাকির জালহুমা বিন উরফুতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, আমি একবার মক্কায় এলাম। দুর্ভিক্ষের প্রচণ্ড দাহে তখন গোটা মক্কা জলে পড়ে ছাই হয়ে যাচ্ছিল। তখন কুরাইশরা আবু তালিবের কাছে এসে বলল, আবু তালিব, সমস্ত উপত্যকা দুর্ভিক্ষের দাহে শেষ হয়ে গেছে। জমিজমা সবকিছু ঊষর হয়ে পড়েছে। দয়া করে কাবায় যাও, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা কর। আবু তালেব বালক মুহাম্মদকে সঙ্গে নিয়ে বের হলেন। তিনি ছিলেন তখন ছায়া ঢাকা দিনমণি।
থেকে থেকে তা থেকে বাড়িবাহী মেঘের বহিঃপ্রকাশ ঘটছিল। তার চারপাশে আরো অনেক শিশু ছোটাছুটি করছিল। আবু তালিব তাকে ধরে তার পিঠকে কাবায় দেয়ালের সঙ্গে লাগিয়ে দিলেন। শিশু মুহাম্মদ তখন তার আঙ্গুল ধরে রেখেছিলেন। ততক্ষণ পর্যন্ত গোটা আকাশে তিল পরিমাণ মেঘও ছিল না, কিন্তু দেখতে না দেখতেই চতুর্দিক থেকে মেঘ এসে ভরে গেল। শুরু হলো তুমুল বৃষ্টিপাত। মক্কায় পাহাড়ি উপত্যকাগুলো ঢল নামল। শহর ও গ্রাম পরিবেশ বৃষ্টির স্নিগ্ধতা পরশে এসে সবুজ শ্যামল হয়ে উঠল। এদিকে ইঙ্গিত করেই পরবর্তী সময়ে আবু তালেব একদিন বলছিলেন, তিনি খুবসুরত পুরুষ, তার চেহারা দ্বারা বৃষ্টি প্রার্থনা করা হয়, ইয়াতীমদের আশ্রয়স্থল ও বিধবাদের মুহাফিজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12 বছর, কারো কারো মতে 12 বছর 2 মাস 10 দিন পূর্ণ হলো, তখন আবু তালেব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে যাত্রা করলেন। চলতে চলতে এক সময় গিয়ে বসরায় উপনীত হলেন। বসরা হলো সিরিয়ার একটি স্থান এবং কুরআনের প্রধান নগরীয় রাজধানী শহর। সেই সময়ে এ শহর রোমানদের অধীনে থাকা আরবি অঞ্চলগুলোর প্রাণকেন্দ্র ও মার্কাজ ছিল। সেই শহরে সে সময়ে জার্জিস নামক একজন পাদ্রী বাস করতেন। তিনি মানুষের নিকট বাহিরা নামে পরিচিত ছিলেন। যখন আবু তালেবের কাফেলা এসে সেখানে অবতরণ করল, তখন পাদ্রী বাহিরা আবু তালেবের কাছে ছুটে এলেন, অথচ ইতিপূর্বে তিনি কখনোই এমনভাবে মানুষের নিকট বের হতেন না। তিনি যেতে যেতে সকলের মধ্যখানে চলে গেলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক ধরে বললেন, তিনি হলেন গোটা বিশ্বজগতের সর্দার, তিনি হলেন বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার রাসূল। তখন তাকে আবু তালেব ও কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বললেন, আপনি এগুলো কিভাবে জানতে পেরেছেন? উত্তরে তিনি বললেন, যখন আপনারা আকাবার কাছাকাছি চলে এসেছিলেন, তখন সেখানে এমন কোনো বৃক্ষ, লতা কিংবা পাথর ইত্যাদি ছিল না যেগুলি মাথা নত করে সালাম ঠোকেনি। আর আমি জানি গাছ আর পাথর নবী ছাড়া আর কাউকে সিজদা করেন। আর আমি তাকে চিনতে পেরেছি তার কাঁধের মধ্যখানে আপেলের মতো মোহরের নবুয়ত দেখে। তাছাড়া আমাদের কিতাবের মধ্যেও আমরা তার সম্পর্কে জানতে পেরেছি। এরপর তিনি তাদের মেহমানদারি করলেন এবং আবু তালেবকে বললেন, মুহাম্মদকে সিরিয়ায় নিয়ে যাওয়ার পরিবর্তে মক্কায় পাঠিয়ে দিতে। হতে পারে সেখানকার রোমান ও খ্রিস্টানরা তাকে হত্যা কিংবা কোনো ক্ষতি করে ফেলবে। সুতরাং আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকজন কিশোরের সঙ্গে মক্কায় ফেরত পাঠিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 20 বছর, তখন উকাজ মেলায় কুরাইশ তাদের সঙ্গে ছিল কেনানা ও কায়স আইলানের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হলো। ইতিহাসে এটা ফিজার যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের কারণ ছিল এই যে, বনু কেনানার বাররাজ নামক এক ব্যক্তি কায়স আইলানের 3 ব্যক্তিকে হত্যা করেছিল। যখন উকাজ মেলা এ সংবাদ পৌঁছালো, উভয় পক্ষ প্রচণ্ড যুদ্ধের সীমাহীন উত্তেজনায় মেতে উঠল। এ যুদ্ধে কুরাইশ ও বনু কেনানার সর্দার ছিল হরব বিন উমাইয়া, কারণ সে বয়স ও শারাফাত উভয় দিক দিয়েই তাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ ছিল। দিনের শুরুর ভাগে যুদ্ধের পাল্লা ভারী ছিল বনু কায়েসের দিকে। এর বিপরীতে বনু কেনানা হয়ে পড়ছিল কোণঠাসা। কিন্তু দিনের মধ্যভাগে যুদ্ধের পাল্লা হেলে পড়ার উপক্রম হলো বনু কেনানার দিকে। সঙ্গে সঙ্গে কয়েকজন কুরাইশের পক্ষ থেকে সন্ধির রব উঠালো। সন্ধির শর্ত দেওয়া হলো, উভয় পক্ষের নিহতদের সংখ্যা হিসাব করা হবে। এরপর যে পক্ষের নিহতদের সংখ্যা বেশি হবে, অপর পক্ষ থেকে সেই বেশিটুকুর দিয়ত নেওয়া হবে। এভাবে সন্ধির মধ্য দিয়ে রক্তক্ষয়ী এক লড়াইয়ের সমাপ্তি ঘটল। তাদের দুশ্মনী আর শত্রুতার দিন শেষ হয়ে গেল। আরবিতে ফিজার অর্থ হলো লঙ্ঘন করা। যেহেতু এই যুদ্ধ হারাম মাসের সম্মান ও ইজ্জাকে লঙ্ঘন করা হয়েছিল, সেই কারণে একে হারবুল ফিজার বলে নামকরণ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি তার চাচাদেরকে তীর কুড়িয়ে দিয়েছিলেন। এই যুদ্ধের পরপরই আরবদের কুরাইশদের কয়েকটি গোত্র, যথা বনু হাশিম, বনু মুতালিব, আসাদ বিন আব্দুল উজ্জা, জোহরা বিন কিলাব ও তাইম ইবনে মুররা জুলকাদ মাসে হিলফুল ফুজুল গঠনের প্রস্তাব দেয়। এরপর তারা সকলেই এ লক্ষ্যে তাদের বয়োবৃদ্ধ সম্ভ্রান্ত সর্দার আব্দুল বিন জুদান তাইমের ঘরে সমবেত হয়। তারা হিলফুল ফুজুল গঠন করে এবং অঙ্গীকার ব্যক্ত করে যে
গোটা মক্কায় যে কোনো মজলুমের পাশে গিয়ে তারা দাঁড়াবে আর অন্যের উপর জুলুম করবে, তার কাছ থেকে জুলুমের দায় আদায় করে ছাড়বে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মৈত্রী চুক্তিতে উপস্থিত ছিলেন। রিসালাতের মহা সম্মানে ভূষিত হওয়ার পর একদিন তিনি বলেছিলেন, আবদুল বিন জুদআনের ঘরে আমি এমন একটি মৈত্র চুক্তির মধ্যে শরিক ছিলাম যে এর বিনিময়ে আমি লাল উটও গ্রহণ করা পছন্দ করতাম না। যদি ইসলাম আসার পরেও এমন কোনো চুক্তিতে আমাকে ডাকা হতো, তবে আমি সে ডাকে সাড়া দিতাম। এই মৈত্র চুক্তির পেছনের সক্রিয় কারণ সম্পর্কে বলা হয়, জুবাইর গোত্রের এক ব্যক্তি কিছু পণ্য নিয়ে মক্কায় এলো। আজ বিন ওয়েল শাওমি তার থেকে তা কিনে নিল, কিন্তু তাকে সে বিনিময় দিতে টাল বাহানা শুরু করলো। সে তার মিত্র কাবিলা আবু দাউদ, মাকজুম, জুমাহ, সাম আদির নিকট সাহায্য প্রার্থনা করল, কিন্তু তারা তার দিকে ফিরেও তাকালো না। এরপর সে আবু কুবাইর পাহাড়ে আরোহণ করল। সুউচ্চ নিনাদে সে কয়েকটি কবিতা তার দুঃখ আর কষ্টের অন্ধকার দাস্তান বলে চলল। তার আওয়াজ শুনে জুবাইর বিন আব্দুল মুতালিব সামনে এসে বলল, কি ব্যাপার, কেউ তার সাহায্যে এগিয়ে আসছো না কেন? এরপর পেছনের গোত্রগুলো হিলফুল ফুজুল গঠনের উপর ঐক্যমত পৌঁছে। চুক্তি গঠনের পরে তারা আজ বিন ওয়েলসের কাছে আসে এবং তার কাছ থেকে জুবাইদির অধিকার আদায় করে নেয়। যৌবনের শুরুর ভাগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কোনো নির্ধারিত কাজের পেছনে সময় ব্যয় করার কথা জানা যায় না। তবে অনেক রেওয়াতে পাওয়া যায় যে তিনি বাকরি চড়াতেন বনি সাদে। তাছাড়া মক্কাতেও কয়েক কিরাতের বিনিময়ে তিনি বাকরি চড়াতেন। তবে বোঝা যায়, যখন তিনি পূর্ণ যৌবনে প্রবেশ করলেন, তখন রাখালির পরিবর্তে ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করা শুরু করলেন। এই কারণে বর্ণনা পাওয়া যায় তিনি সাহেব বিন আবি সাহেবের সঙ্গে ব্যবসা করতেন। এই হিসেবে তিনি ছিলেন তার উত্তম শরীক। কোনো মারামারি ছিল না, কোনো ঝগড়া বিবাদ ছিল না। মক্কা বিজয়ের দিন যখন সাহেব তার কাছে এলো, তিনি তাকে মুবারকবাদ জানালেন এবং বললেন, স্বাগতম আমার ভাই, স্বাগত আমার সঙ্গী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হলো, তখন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহুর সম্পদ নিয়ে বাণিজ্য করতে সিরিয়ার পথে যাত্রা করলেন। ইবনে ইসাক বলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন একজন সম্ভ্রান্ত ও ধনকুবের ব্যক্তির স্ত্রী। তিনি বিভিন্ন মানুষের মাধ্যমে বাণিজ্য করতেন এবং মুজারাবার সূত্রে একটি বিশেষ অংশ তার জন্য শুরুতেই নির্ধারিত করে নিতেন। কুরাইশরা ছিল ব্যবসায়িক সম্প্রদায়। যখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারি এবং উত্তম চরিত্রের মাধুরী সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি তাকে ডেকে পাঠালেন। এরপর তার কাছে স্বীয় বাণিজ্যের মাল নিয়ে সিরিয়ার যাত্রার প্রস্তাব করলেন। পাশাপাশি অন্য মানুষকে তিনি যা দেন তার চেয়ে বেশি অংশ দেওয়ার আশাবাদ ব্যক্ত করলেন। সঙ্গে দিলেন তার গোলাম মাইশারাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাব সাদরে গ্রহণ করলেন। তার পণ্য নিয়ে তিনি রওনা হলেন। মাইশারাকে সঙ্গে নিয়ে এক সময়ে এসে সিরিয়া পৌঁছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া থেকে এক সময় মক্কায় ফিরে এলেন। এদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আমানত ও বরকতের এমন সব গুণ প্রত্যক্ষ করছিলেন, ইতিপূর্বে পৃথিবীর কারো মধ্যে তিনি তা প্রত্যক্ষ করেন। তাছাড়া তার গোলাম মাইশারা উত্তম চরিত্র, মাধুরী, উন্নত চিন্তা, ফিকির, সত্য বাক্যলাভ আর বিশ্বস্ত জীবন পদ্ধতির যে বিশেষ বৈশিষ্ট্যাবলী সিরিয়া সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচালনার পড়তে পড়তে প্রত্যক্ষ করছিলেন, সে সমস্ত তাকে অবগত করল। এতে উত্তরঙ্গ সমুদ্রের সুবিশাল উর্মিমালার মধ্যে স্মরণহীন অভাগার মতো খুঁজতে খুঁজতে এক সময় তার সৌভাগ্যের চাঁদ অন্ধকার আকাশের জানালা খুলে উকি দিল। তিনি সে আলোতে কাঙ্ক্ষিত গন্তব্যের হাতের নাগালেই পেয়ে গেলেন। মক্কায় বড় বড় নেতা ও সর্দারগণ হযরত খাদিজা রাদিয়াল্লাহুকে পানি গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি কারো প্রস্তাবেই গ্রহণ করেননি। এরপরে তিনি তার মনের মণিকোঠায় লুকায়িত কথাগুলো নাফিসা বিনতে মুনাবিয়ার কাছে খুলে বললেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাকে খাদিজার বিবাহ সম্পর্কে মনের কথাগুলো তুলে ধরলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সম্মত হলেন এবং সেও চাচাদের সঙ্গে আলাপ করলেন। তারা সবাই মিলে হযরত খাদিজা রাদিয়াল্লাহুর চাচার নিকট গিয়ে বিবাহের প্রস্তাব পেশ করলেন। এরপর বিবাহ সম্পন্ন হল। বিবাহের অনুষ্ঠানে বনু হাশিম ও মুজার গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরিয়া থেকে ফিরে আসার 2 মাস পরের ঘটনা।
বিবাহে হযরত খাদিজা রাদিয়াল্লাহুর মোহর ধার্য করা হয়েছিল 20টি উট। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহুর বয়স ছিল 40 বছর। সম্ভ্রান্ত বংশ আর সুন্দর বিবেকবোধের দিক থেকে তিনিই ছিলেন তার গোত্রের সর্বশ্রেষ্ঠ নারী। তিনি সেই সৌভাগ্যবান নারী যিনি সর্বপ্রথম নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন। পৃথিবীতে তিনি যতদিন বেঁচে ছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো নারীকে বিবাহ করেননি। কেবল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু ছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সন্তানই ছিলেন তার গর্ভের। সর্বপ্রথম সন্তান ছিলেন কাশেম, আর তার নামেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত উপনাম ছিল আব্দুল কাশেম। এরপর জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু। আব্দুল্লাহর উপাধি ছিল তাইয়েব এবং তাহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ছেলে শৈশবেই ইন্তেকাল করেছিলেন, আর মেয়েরা সবাই বড় হয়েছিলেন। ইসলাম গ্রহণ করে মদিনায় হিজরত করেছিলেন। তবে কেবল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ছাড়া আর সকলেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে এই ধারাপৃষ্ঠা থেকে বিদায় নিয়ে পিতার সঙ্গে মিলিত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর হলো, তখন কুরাইশরা কাবা নির্মাণের সিদ্ধান্ত নিল। এর কারণ হলো কাবা তখন কেবল মাটি থেকে সামান্য উঁচুতে, যার দেয়ালে বেষ্টিতে একটি ঘরের মতো ছিল। হযরত ইসমাইল আলাইহিস সালামের যুগ থেকেই এর উচ্চতা ছিল 9 হাত। এর উপরে কোনো ছাদ ছিল না। এই স্বর্ণ সুযোগে সদ্যবেহাল করল কতগুলি দুঃসাহসী চোর। তারা তার ভেতরে যে সকল সোনা রূপা আর মূল্যবান জহরত ছিল সেগুলো সব চুরি করে নিয়ে গেল। তাছাড়া এটা নির্মাণ করা হয়েছিল সেদিন থেকে শত শত বছর আগে। সে কারণে যুগে যুগে বিপদ আর আপদের বহু ঝড়ঝাপটা বয়ে গিয়েছিল তার উপর দিয়ে। এতে তার প্রাণের রস শুকিয়ে গিয়েছিল। রোদ আর তৃষ্ণায় এর দেয়ালগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল। সে বছরেই এক বিশাল তুফান মরার পর খাড়াঘা হয়ে দেখা দিল। তীব্র বেগে ভয়াল রূপ ধারণ করে সে ছুটে আসছিল তার দিকে। এ কারণে কাবা ঘর যে কোনো সময় ধসে পড়ার ভয় তীব্র আকার ধারণ করছিল। এ কারণে কুরাইশরা তার মর্যাদা ও অবস্থান ধরে রাখার জন্য তাকে নির্মাণ করতে বাধ্য হলো। তারা এ ব্যাপারে ঐক্যবদ্ধ হলো যে প্রত্যেকেই কেবল পবিত্র ও হালাল বস্তুই কাবা নির্মাণের জন্য দিবে। এ কারণে তারা কেউ পতিতাবৃত্তির মাধ্যমে উপার্জিত অর্থ, সুদের টাকা পয়সা কিংবা কারো ওপর জুলুম করে নেওয়া অর্থ সম্পদ এ কাজে ব্যবহার হতে দিবে না। নতুন করে কাবার অবকাঠামো নির্মাণের জন্য পুরনো অবকাঠামো ভেঙে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এ ভাঙার কাজ নিজের হাতে শুরু করতে কেউই সাহস পাচ্ছিল না। পরিশেষে অলিদ বিন মুগিরা মাখজুমি এই কাজ শুরু করল। সে একটি কোদাল নিয়ে সম্মুখে অগ্রসর হয়ে বলল, হে আল্লাহ, আমরা কেবল সৎ উদ্দেশ্যেই এ কাজে হাত দিচ্ছি। এরপর সে 2 কর্নারে আঘাত হানল। মানুষ যখন অলৌকিক কিছু ঘটতে দেখল না, তখন পরের দিনের ভাঙার কাজ সবাই তার সঙ্গে শরীক হলো। এভাবে ভাঙতে ভাঙতে তারা এক সময় মাকামে ইব্রাহিম পর্যন্ত পৌঁছে গেল। এরপর তারা নির্মাণের কাজ শুরু করলো। কাজের শৃঙ্খলার জন্য কাবাকে তারা কয়েকটি ভাগে ভাগ করে নিল এবং প্রত্যেক গোত্রকে এক ভাগ করে দিয়ে দিল। প্রত্যেক গোত্র যার যার অংশে নির্মাণ কাজে ব্যস্ত হয়ে পড়ল। এক্ষেত্রে গোটা স্থাপনা নির্মাণের কাজের নেতৃত্ব দিচ্ছিলেন একজন রোমান স্থাপত্য শিল্পী। যখন নির্মাণ কার্য হজরে আসওয়াদ কালো পাথর পর্যন্ত পৌঁছল, তখন তারা এই বিশাল সৌভাগ্য যে যার ভাগে বাগিয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা শুরু করল। তাদের সুনীল আকাশে দেখা দিল বিশৃঙ্খলার কালো মেঘের খনখটা। টানা 4 কিংবা 5 দিন চলল তাদের দণ্ড ঝগড়া বিবাদ। ধীরে ধীরে তা আরও কঠিন থেকে কঠিনতর রূপ ধারণ করল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল হারামে এবার বুঝি রক্তের দরিয়া বয়ে যাবে। সংঘাত আর সংঘর্ষের তীব্র আগুন গ্রাস করে নিবে বাইতুল্লাহর স্নেহ ঘেরা মাটিকে। ভাগ্য তাদের পক্ষে ছিল। সে কারণে আবু উমাইয়া বিন মুগিরা মাখজুমি তাদের পথ আগলে দাঁড়ালো। সে তাদের কাছে প্রস্তাব করল যে সেই ব্যক্তি এই বিষয়ে সিদ্ধান্ত দিবে যে আগামীকাল সর্বপ্রথম বাইতুল্লাহ এই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করবে। তারা সবাই তার প্রস্তাব সানন্দে মেনে নিল। আল্লাহ তাআলার স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এই কাজটি করিয়ে নেওয়ার ইচ্ছা ছিল, তাই তিনি সর্বপ্রথম সে দরজা দিয়ে মসজিদে প্রবেশ করলেন।
যখন তারা তাকে দেখতে পেল, সবাই গুনগুনিয়ে বলতে লাগলো, তিনি মুহাম্মদ, তিনি পরম বিশ্বস্ত, তিনি যে ফয়সালাই করবেন আমরা তা স্পষ্ট চিত্তে মেনে নিতে রাজি আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের কাছে গিয়ে পৌঁছলেন, তখন তারা তাকে ঘটনা খুলে বলল। তিনি একটি চাদর চাইলেন এবং হজরে আসওয়াদকে সেই চাদরের মধ্যে রাখলেন। এরপরে তিনি বিবাদমান গোষ্ঠীগুলোর সর্দার ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গকে ডেকে সকলের চাদরের এক এক প্রান্তে ধরতে বললেন। তারপর সবাইকে উঠাতে বললেন। যখন সবাই ধরাধরি করে নির্ধারিত জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন দোস্ত মোবারককে তা উঠিয়ে যথাযথ স্থানে স্থাপন করে দিলেন। এটা ছিল একটি চূড়ান্ত ফয়সালা। তার এই অকল্পিতপূর্ব ফয়সালার সবাই সন্তুষ্ট ছিল। নির্মাণ কাজ করতে গিয়ে কাবা ঘরের কাছে এসে কুরাইশদের পবিত্র ও হালাল পয়সা ফুরিয়ে গেল। এই কারণে তারা উত্তর দিক দিয়ে 6 হাত পরিমাণ জায়গা কাবা ঘরের বাইরে রেখে দিল। আর সে জায়গাটুকে হিজর ও হাতিম বলা হয়। কুরাইশরা কাবার দরজাকে মাটি থেকে উঁচু করে দিল। উদ্দেশ্য ছিল যাতে তার ভেতরে কেবল তারাই প্রবেশ করতে পারে যাদেরকে তারা অনুমতি দিবে। যখন কাবার অবকাঠামোর উচ্চতা 15 হাতে গিয়ে পৌঁছল, তখন তারা এর উপর 6টি পিলার দিয়ে একটি ছাদ নির্মাণ করে দিল। নির্মাণ কার্য শেষ হওয়ার পর কাবা প্রায় একটা চতুষ্কোণী কাঠামোর রূপ ধারণ করল। এর উচ্চতা হলো 15 মিটার। যে দেয়ালে হজরে আসওয়াদ স্থাপিত, সেই দেয়াল ও তার বিপরীত পাশের দেয়াল অর্থাৎ উত্তর ও দক্ষিণ দিকের দেয়াল হলো 10 মিটার। মাথাব থেকে হজরে আসওয়াদ রাখার জায়গাটার উচ্চতা গিয়ে পৌঁছল 13 মিটারে। যেই দেয়ালে দরজা কাটা হলো, সেই দেয়াল ও তার বিপরীত পাশের দেয়াল হলো 12 মিটার। ভূমি থেকে দরজার উচ্চতা হলো 2 মিটার। কাবার ঠিক নিচ থেকে চারপাশে ঘেরাও করা যে জায়গাটি রয়েছে, তার নাম হলো সাজুরান। এর মধ্যভাগের উচ্চতা হলো 25 সেন্টিমিটার আর প্রস্থ হলো 30 মিটার। এটি মূলত বাইতুল্লাহর একটি অংশ ছিল, কিন্তু কুরাইশরা এটাকে বাইরে রেখে দিয়েছে। গোটা বিশ্ব মানবতার প্রতিটি স্তরের মানুষের মধ্যে যে সকল গুণ ও বৈশিষ্ট্য রয়েছে, এই সবগুলোর সমন্বয় ঘটেছিল নবী দোজাহানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে। তিনি ছিলেন সুস্থ চিন্তা ভাবনার আর সরল দৃষ্টিভঙ্গি এক সমুন্নত আলোর মিনার। সুন্দর বুদ্ধিমত্তা, মৌলিক চিন্তা ও গবেষণার উপর উপকরণের দায়িত্বশীলতা ইত্যাদি গুণাবলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল। তিনি তার প্রলম্বিত নিশ্চুপ থাকার দ্বারা ধারাবাহিক ভাবনা ফিকরের পেছনে পূর্ণ মনোযোগী হওয়া আর সত্যকে রক্ষার কাজে সহায়তা নিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন উর্বর বুদ্ধিমত্তা আর বিশুদ্ধ বিচক্ষণতার দ্বারা পূর্ণ মনোযোগের সঙ্গে জীবনের প্রতিটি পৃষ্ঠাগুলো অধ্যয়ন করেছিলেন। তিনি মানুষের কর্ম, তৎপরতা ও লোকদের অবস্থা পূর্ণ নিরীক্ষা করেছিলেন। এভাবে সে যুগে যত কুসংস্কার বাধা বেঁধেছিল, তিনি তা ঘৃণা করতেন এবং নিজেও তা থেকে দূরে থাকতেন। এরপর নিজে ও তাদের কাজকর্মের পূর্ণ বিচক্ষণতার সঙ্গে তাদের মধ্যে জীবন সফরের প্রতিটি মঞ্জিল পাড়ি দিয়েছিলেন। অর্থাৎ মানুষের মধ্যে যে ভালো কাজটি হতো, তাতে তিনি অংশ নিতেন। আর এর বিপরীতে কোনো খারাপ কাজ হলে তিনি তার চিরাত চরিত্র, ঠিকানা, ঘর কিংবা মনের নির্জনতাকে ইখতিয়ার করতেন। তিনি মদ্যপান করতেন না, মূর্তির বেদিতে বলিকৃত পশুর গোশত খেতেন না, মূর্তির পায়ের কাছে জড়ো হয়ে কোনো ধরনের কোনো অনুষ্ঠান করতেন না। বরং তিনি তার জীবনের প্রথম দিন থেকে শুরু করে এই মিথ্যা ও বাতিল মাবুদগুলোকে প্রচণ্ড ঘৃণা করতেন। এমনকি গোটা পৃথিবীতে তার কাছে এর চেয়ে অধিকতর ঘৃণিত বস্তু তৃতীয়টি আর ছিল না। লাদ ও উজার নামে শপথ খাওয়ার কথাও তিনি শুনতে পারতেন। সন্দেহ নেই, তাকদীর সর্বদাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেফাজত ও সুরক্ষার নিশ্চিদ্র চাদর ছড়িয়ে রেখেছিলেন। সুতরাং যখন পার্থিব কোনো ভোগ বিলাসের বাসনা হৃদয়ে আন্দোলন আর আলোড়নের ঝড় বইয়ে দিত, যখন অপছন্দের কোনো কাজের অনুশাসনের মধ্যে হৃদয়ে তৃপ্তি খুঁজে পাওয়া শুরু করত, ঠিক তখনই স্বীয় মালিকের পূর্ণ মনোযোগ আর দৃষ্টি তার ও সেগুলোর মাঝে প্রাচীর হয়ে দাঁড়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহিলিয়াতের যুগে মানুষ যখন কিছু করত, আমি জীবনে কেবল 2 বার সেগুলি করার ইচ্ছা করেছিলাম, কিন্তু প্রত্যেকবারই আমার আল্লাহ তাআলা
আমার এবং সেগুলোর মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। এরপর আমি নবুয়ত ও রিসালাত পাওয়ার আগ পর্যন্ত কোনো দিনও এ ধরনের কোনো কাজ দ্বিতীয়বার করার ইচ্ছা করিনি। এই ঘটনা দুটো ছিল মক্কার পাহাড়ে যে বালকটি আমার সঙ্গে বাকরি চড়াতো। এক রাতে আমি তাকে বললাম, তুমি আমার বাকরিগুলো একটু দেখে রেখো, আমি মক্কায় গিয়ে সকলের সঙ্গে একটু গল্প করে আসি। সে বলল, ঠিক আছে, তাই হবে। এরপর আমি সে উদ্দেশ্যে সামনের দিকে রওনা হলাম। আমি যখন মক্কার শেষ প্রান্তে একটি ঘরের কাছে এসে উপনীত হলাম, তখন আমার কানে বাঁশি ও বাজনার আওয়াজ ভেসে এসল। আমি জিজ্ঞাসা করলাম, কিসের আওয়াজ? তারা বলল, অমুকের সঙ্গে অমুকের বিবাহ। আমি শোনার জন্য বসে গেলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার চোখে নিদ্রার পর্দা ফেলে দিলেন এবং আমি ঘুমিয়ে গেলাম। ভোরের সূর্যের তাপ শরীরে এসে লাগলে আমার ঘুম ভেঙে যায়। আমি আমার সাথীর কাছে ফিরে গিয়ে সবকিছু তাকে খুলে বলি। এরপর অন্য এক রাতেও তাকে আমি একই প্রস্তাব করি। এ উদ্দেশ্যে মক্কায় প্রবেশ করি। এর ফলাফলই হয় প্রথম রাতের মতোই। এরপর আর কোনোদিনও আমি আমার মনে এ ধরনের আশা স্থান দেইনি। ইমাম বুখারী হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, তখন কাবার নির্মাণ কাজ চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাসের সঙ্গে পাথর এনে দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাকে বললেন, তোমার লুঙ্গিটা কাঁধের ওপর রেখে দাও, এতে পাথরের আঘাত ও ব্যথা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লেন। তার চোখ দুটি বড় বড় হয়ে আসমানের দিকে উঠে গেল। এরপর তিনি হুঁশ হারিয়ে ফেললেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসার সঙ্গে সঙ্গে তিনি, আমার লুঙ্গি কোথায়, আমার লুঙ্গি কোথায় বলতে লাগলেন। এরপর তাকে লুঙ্গি পরিয়ে দেওয়া হলো। অন্য এক বর্ণনায় আছে, এরপর আর কোনো দিনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর দেখা যায়নি। উত্তম চরিত্রের মাধুর্য, মহান গুণাবলী আর বিশেষ কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয় কাওমের এক সম্মানজনক আসনের অধিকারী ছিলেন। সুতরাং তিনি ছিলেন তার কাওমের মধ্যে সবচেয়ে বড় পুরুষদীপ্ত মানুষ। তার চরিত্র তাদের সকলের চেয়ে অনেক সুন্দর ছিল। তার ধৈর্য ও সহনশীলতা সকলের চেয়ে বিশাল ছিল। তাদের সবার মধ্যে তার কথাই ছিল সর্বাধিক সত্য। তার স্বভাবই ছিল সবচেয়ে কোমল। তার হৃদয় ছিল অধিক পবিত্র। ভালো কাজে তাদের মধ্যে তিনি সর্বাধিক মহান ছিলেন। আমলের দিক দিয়ে তিনি সর্বাধিক উত ও পূর্ণবান ছিলেন। তিনি সর্বাধিক অঙ্গীকার পূরণকারী আর প্রতিশ্রুতি রক্ষাকারী ছিলেন। তিনি তাদের মধ্যে সবচেয়ে বড় আমানতদার ছিলেন। এমনকি এই মহান আমানতদারির কারণে তার কাউম তাকে আমিন বলে রাখত। কারণ তার মধ্যেই এমন সব মহান গুণ আর বৈশিষ্ট্যের মেলা বসেছিল, পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তির মধ্যে তা অতীতে কোনো দিনও দেখা যায়নি আর ভবিষ্যতেও কোনোদিন যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ভাষায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঠিক এমন। তিনি অসহায় মানুষের খরচ বহন করতেন, সর্বহারার জন্য জীবিকা উপার্জন করে দিতেন, মেহমানদের যথাযথ আতিথেয়তার ব্যবস্থা করতেন এবং আসমান থেকে যে সকল মুসিবত আসত তাতে সাহায্য করতেন। নবুয়ত ও রিসালাতের সম্মানে ভূষিত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারা দুটি ভিন্ন ও স্বতন্ত্র দিকে প্রবাহিত হয়, যার একটির সঙ্গে অন্যটিকে কোনো দিক দিয়েই তুলনা করা যায় না। আর তা হলো, ১. মুক্তি জীবন, এই সময়কাল ছিল ১৩ বছর। ২. মাদানী জীবন, এই সময়কাল ছিল পূর্ণ ১০ বছর। এরপর উল্লেখিত উভয় জীবনই কতকগুলো মঞ্জিলে বিভক্ত হয়েছিল, যার একটি অপরটি থেকে ভিন্ন। পাঠকের সামনে বিষয়টি তখনই বড় স্পষ্ট হয়ে ধরা দিবে যখন তিনি ওই পরিস্থিতি আর আবহের দিকে শুকনো ও সন্ধানী দৃষ্টি বুলাবেন, যেই পরিবেশ ও পরিস্থিতিতে এই উভয় জীবনেই দাওয়াতি কার্যক্রম চলছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তি জীবনে ৩টি মঞ্জিল তথা স্তরে ভাগ করা যায়। ১. গোপনে যে লোকচক্ষুর অন্তরালয় থেকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা, এর সময়কাল ছিল ৩ বছর। ২. মক্কাবাসীদের মধ্যে প্রকাশ্যে দাওয়াতি মিশন পরিচালনার ঘোষণা, এর মুদ্দত ছিল নবুয়তের ৪র্থ বছর থেকে শুরু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরত করে চলে যাওয়ার পর্যন্ত। ৩. মক্কার বাইরে দিনের দাওয়াতের প্রচার ও প্রসার, নবুয়তের ১০ম বছরের শেষ ভাগ থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত গোটা মাদানী জীবনে অব্যাহত থাকে এ দাওয়াত। মাদানী জীবনের বিস্তারিত বিবরণ আমরা যথাস্থানেই দিব ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 40-এর কোঠা ছুঁই করছিল। আপন কওমের জীবন আর জিন্দেগি নিয়ে প্রচণ্ড পেরেশানি তার পেরেশানিতে বড় স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল। ওদিকে তার অতীতের চিন্তাভাবনা তার মাঝে ও তার কওমের মাঝে মনস্তাত্ত্বিক ফরাক আর পার্থক্যের পরিমাণ দিন দিন আরও বাড়িয়ে চলছিল। নির্জনতা আর নিঃসঙ্গতা তার কাছে বড় ভালো লাগিয়ে তুলেছিল। এই কারণে তিনি প্রায় সামান্য ছাতু আর পানি নিয়ে মক্কা থেকে প্রায় 2 মাইল দূরে জাবালে নূরের হেরা গুহায় চলে যেতেন। এটি ছিল একটি ছোট আর সংকীর্ণ গুহা। লম্বায় এটি ছিল 4 হাত, চওড়ায় ছিল 2.5 হাত। সেখানে গিয়ে পুরো রমজান মাসে অবস্থান করতেন। 3 রাত কাটিয়ে দিতেন আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, পৃথিবীর প্রত্যক্ষ আর পরোক্ষ শক্তির ধ্যানমগ্নতার মধ্য দিয়ে। কিন্তু তার মনে একটুখানি শান্তি ছিল না। তার মন ছিল সদা চঞ্চল, উদ্বিগ্ন, উদ্বেলিত, কারণ তিনি তার কওমকে শিরকে ধ্বংসাত্মক মদ গিলে নেশায় বোধ হয়ে পড়ে থাকতে দেখেছিলেন। তিনি দেখেছিলেন তার কওমের কপালে বড় স্পষ্ট হয়ে ফুটে উঠেছিল শিরকের অশ্লীল ছবি। এগুলো দেখে দেখে তিনি হতবিহম্বিত হয়ে পড়ছিলেন, কিন্তু তার সামনে স্পষ্ট কোনো রাস্তাও তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি তার কওমের শিরকের অভিশাপ শৃঙ্খলা থেকে মুক্তি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু নিজেও জানতেন না কি সেই মুক্তির পথ, কোথায় তার ঠিকানা। এভাবে তিনি জীবনের এক গুরুত্বপূর্ণ বাঁক অতিক্রম করেছিলেন। তার সামনে তখনও এমন কোনো পথ খোলা ছিল না যে পথে গিয়ে তিনি তার লক্ষ্য উদ্দেশ্য খুঁজে পাবেন, কিংবা পাবেন একটুখানি শান্তির ঠিকানা। সমাজ থেকে বিচ্ছিন্ন ও বিমুখ থেকে তার এই গুহা জীবন বেছে নেওয়া ছিল মূলত আল্লাহ তাআলারই একটি কর্মকুশলতা। কারণ এভাবে আল্লাহ তাআলা তাকে পার্থিব জীবনের আশার মায়াজাল থেকে মুক্ত রেখেছিলেন। সামাজিক জীবনের চেঁচামেচি, হইহুল্লা, ঝই ঝামেলা বজায় থেকে দূরে রেখেছিলেন। জীবনের ছোট ছোট আশার অভিলাষ থেকে নিরাপদ দূরত্বে রেখে তাকে বসিয়ে রেখেছিলেন। কারণ এটা ছিল ওই সুবিশাল কাজের জন্য ব্যাপক প্রস্তুতির এক বৃহত্তম নিদর্শনা, যার জন্য পৃথিবীর অধীর আগ্রহে বসে অপেক্ষা করছিল, যাতে তিনি এই বিশাল আমানত নিজের কাঁধে তুলে নিতে পারেন এবং গোটা পৃথিবীর চেহারাটা নিমিষে পাল্টে দিতে পারেন ইতিহাসের গতি ও স্রোতধারা অন্যদিকে ঘুরিয়ে দিতে। আল্লাহ তাআলা তাকে রিসালাতের দায়িত্ব প্রদান করার 3 বছর আগ থেকেই এই নির্জনতার কঠোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিলেন। কখনো কখনো দীর্ঘ 1 মাসও চলে যেত এই নির্জন ও নিঃসঙ্গ অবস্থায়। তিনি এ সময় পৃথিবীর মুক্ত আত্মার সঙ্গে খোলা আকাশে ঘুরে বেড়াতেন। এই আত্মার পেছনে লুকায়িত এক অদৃশ্য জগৎ আবিষ্কারের চিন্তা ভাবনা করতেন, যাতে করে আল্লাহর আদেশ পাওয়া মাত্রই সেই জগতের সঙ্গে তাল মিলিয়ে নির্বিঘ্নে নিজ কাজ চালিয়ে যাওয়া যায়। এভাবে একদিন তার বয়স 40 বছর পূর্ণ হলো। তিনি সেদিন দাঁড়িয়েছিলেন জীবনের কামালত আর পূর্ণতার সানুদেশে। কারো কারো মতে এটাই হলো সকল রাসূলের রিসালাতের বসন্ত। সুতরাং এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের ঝিকিমিকি দিগন্ত রেখায় স্পষ্ট হয়ে ফুটে উঠতে লাগলো। দিকে দিকে থেকে থেকে বিভিন্ন তারা ঝলকানি চোখে পড়ল। তার মধ্যে কিছু হলো মক্কায় একটি পাথর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রাতে বিভিন্ন সত্য স্বপ্ন দেখতে লাগলেন। রাতে তিনি যে স্বপ্নই দেখতেন, দিনে তা সুবে সাদিকের উজ্জ্বলের ন্যায় সামনে চলে আসতো। এভাবেই চলে গেল 6টি মাস। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের গোটা মুদ্দত ছিল 23 বছর। সেই হিসেবে এই সকল স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেরা গুহায় নিঃসঙ্গতা টানা 3য় বছর চলছিল। তখন ছিল রমজান মাস। আল্লাহর দয়ার দরিয়ার বিশ্ব মানবতার প্রতি অনুগ্রহের ঢেউ উঠল। ক্রমশ এটি রূপ নিল বিশাল তুফানে। তার মহা অনুগ্রহে বিশাল তুফানগুলো সুবিশাল পাহাড়ের রূপে ধারণ করে আছড়ে পড়তে লাগলো কূপে কূপে। তিনি আর দেরি করতে পারলেন না। তার কুদরতি মন ব্যাকুল হয়ে উঠল বনি আদমকে সেই দয়া দরিয়ার শীতল পানিতে অবগাহন করতে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের দ্বারা ধন্য করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার কাছে পাঠালেন পবিত্র কোরআনের কয়েকটি আয়াত দিয়ে। বিভিন্ন দলিল প্রমাণ আর আলামত ইত্যাদি দেখলে আমাদের সেই সমহান দিনটি নির্ধারণ করতে খুব একটা বেগ পোহাতে হয় না। আর সেটা ছিল সোমবার, রমজান মাসের 21 তারিখে রাত মোতাবেক 610 খ্রিস্টাব্দের 10 আগস্ট। চন্দ্রবর্ষ হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল তখন 40 বছর 6 মাস 12 দিন। আর সৌরবর্ষ হিসেবে তার বয়স ছিল 39 বছর 3 মাস 20 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত জিন্দেগি উদ্বোধন কিভাবে হয়েছিল
চলুন আমরা সেই কাহিনী শুনে নেই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মুখ। আমাদের মনে রাখতে হবে এটা ছিল সেই কাহিনীর সূচনা যার দ্বারা কুফরি ও গুমরাহির ঘোর অন্ধকার রাতের রাহুগ্রাস থেকে পৃথিবী মুক্তি পেয়েছিল। এর সৌভাগ্যের পূর্বাকাশে উদিত হয়েছিল ঈমান ও হেদায়েতের সোনালী সূর্য। এটা সেই কাহিনী যা জীবন নদের গতি ও স্রোতধারা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল, ইতিহাসের দিকরেখা উলটপালট করে দিয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ওহীর সূচনা হয়েছিল ঘুমের ঘরে সত্য স্বপ্ন দেখার মধ্য দিয়ে। সুতরাং ঘুমের মধ্যে তিনি যে স্বপ্নই দেখতেন তিনি তা ভোরের আলোর ন্যায় সত্য হয়ে প্রকাশ পেত। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিঃসঙ্গতা বড় ভালো লাগতে শুরু করল। সে কারণে তিনি একাকী হেরা গুহায় নির্জনতায় চলে যেতেন। টানা কয়েকদিন সেখানে আল্লাহর ইবাদত করতেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য কিছু পাথেয় সঙ্গে করে নিয়ে যেতেন। তারপর খাদিজার নিকট ফিরে আসতেন আর তিনি আবারও আগের মতো কিছু পাথেয় জোগাড় করে দিতেন। এভাবেই একদিন হেরা গুহায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সত্যের আগমন ঘটল। তার নিকট এক ফেরেশতা এসে তাকে বললেন, আপনি পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে জানি না। তিনি বলেন, এরপর ফেরেশতা আমাকে তার বুকের সঙ্গে লাগিয়ে ধরে এতে জোরে চাপ দিলেন যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি বললেন, ফেরেশতা আমাকে আবারও তার বুকের সঙ্গে লাগিয়ে এত জোরে চাপ দিলেন যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। এরপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। তিনি বললেন, এরপর ফেরেশতা তৃতীয়বার আমাকে তার বুকের সঙ্গে লাগিয়ে এত জোরে চাপ দিলেন যে আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেল। অতঃপর আমাকে ছেড়ে দিয়ে তিনি পড়তে লাগলেন, আপনি পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে। আপনি পড়ুন আপনার পালনকর্তা মহান। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো নিয়ে ঘরে ফিরে এলেন। তার বুকের স্পন্দন তখনও থামেনি। তিনি সোজা খাদিজা রাদিয়াল্লাহুর কাছে চলে গেলেন, তাকে বললেন। এরপর তিনি খাদিজাকে বলতে লাগলেন, এ আমার কি হয়ে গেল? আমি বিপদের আশঙ্কা করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাকে বললেন, তা কখনোই হতে পারে না। আল্লাহর শপথ, তিনি কোনোদিনও আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, অসহায় মানুষের খরচ বহন করেন, গরিবদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, মেহমানের মেহমানদারি করেন, আল্লাহর প্রদত্ত মুসিবতে মানুষকে সাহায্য করেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফল ইবনে আসাদ বিন আব্দুল উজ্জার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলেন। তিনি জাহেলি যুগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি হিব্রু ভাষায় কিতাব লিখতেন। ইনজিলের এক বৃহৎ অংশ তিনি ইব্রানি ভাষায় লিখেছিলেন। তিনি ছিলেন অন্ধ বয়োবৃদ্ধ একজন লোক। খাদিজা রাদিয়াল্লাহু তাকে বললেন, ভাইজান, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজা আমার, তুমি কি দেখো? এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু দেখেছিলেন সবকিছু তার কাছে খুলে বললেন। সবকিছু শুনে ওয়ারাকা তাকে লক্ষ্য করে বললেন, এই সেই দূত যাকে আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের নিকটও পাঠিয়েছিলেন। হায়, আমি যদি সে সময় একজন যুবক হতাম। হায়, আমি যদি সে সময় জীবিত থাকতাম, যখন তোমার কাউম তোমাকে বের করে দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, তারা কি আমাকে বের করে দিবে? ওয়ারাকা বলেন, হ্যাঁ, তুমি যে পয়গাম নিয়ে এসেছো, যখনই কোনো ব্যক্তি তা নিয়ে এসেছে তার বিরুদ্ধে মানুষ শত্রুতা আর বিদ্বেষের আগুন জ্বালিয়েছে। যদি আমি সেদিন বেঁচে থাকি তবে আমি সে তোমাকে সাধ্যমতো সাহায্য করব। কিন্তু কিছুদিন পরেই ওয়ারাকার জীবন প্রদীপ নিভে গেল। এদিকে ওহী আগমনের ধারাও বন্ধ হয়ে গেল।